আলেমের কথা বলছিল রে, কোন আলেম পৃথিবীতে খুঁজে পাবে? দাড়ি দিয়ে রক্ত বন্ধ হয় না। ডাক্তার বলছে কোন ডাক্তারের কাছে যে লাভ হবে না, তুমি হক্কানি আলেমের তালাশ করো। যুবক কানতে কানতে দেশে ঘুরে, সামনে দেখি একটা কওমি মাদ্রাসায় বহুত বাচ্চা বারান্দায় বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ওস্তাদ লাঠি নিয়ে আল্লাহর কোরআন শিক্ষা দেয়। ওই মাদ্রাসার গেটের সামনে যেয়া ওই যুবক চোখের পানি ফেলে, আর রক্ত রক্ত তো শরীর নিয়ে দাঁড়িয়ে রক্ত দিয়ে ওই গেটের ভিতরে ঢুকতেও পারে না। কান্দে, হুজুর গো আমি বড় বিপদে পড়ছি গো হুজুর, দয়া করি দোয়া করে দাও। আমি দেখি তোমরাই বোঝো হক্কানি আলেম। হুজুর বলছে বেটা রে, তোরা কোরআন পড়া বন্ধ করেন না। এই ভাইয়ের বাড়ি কোথায় চিনা নাই, জানা নাই, কেন বা তার শরীরটা রক্ত রক্ত তো হয়ে গেছে। আমি শুনি না কি হয়েছে। আমার দরজার কাছে মাদ্রাসার কাছে অনুমান বিনিময় করতেছে। ওই হক্কানি আলেম বলো ভাই তোমার কি হয়েছে এই ঘটনা? হক্কানি আলেম বলছে যুবক তুমি আমার কাছে পরামর্শ নিতে আসছো, আমার মতন আলেমের কথা তুমি মানো নাই, তবু তুমি নবীর কলিজায় খুদ দিয়েছো, নবীর কলিজায় আঘাত দিয়েছো, তবু তুমি দাড়ির মধ্যে খুদ লাগাইছো বিবির কথা মতে। আমার মতন আলেমের দোয়া কোনো কাম হবে না। যারে যুবক চলিয়া যা, আমার দোয়ায় কোনো কাম হবে না। যুবক বলছে না গো হুজুর, বড় জ্ঞানী আকিলুন মানুষের কাছে শুনছিলাম হক্কানি আলেম ছাড়া এই রক্ত বন্ধ করতে পারবে না। তখন মাওলানা বলছে বেটারে আয় আয় গেটের ভিতরে আয়, আমার দোয়ার দ্বারা হবে না। সব বাচ্চাগুলোকে বললো বাবা রে এই ভাইয়ের বড় বিপদ, এই কোরআনটা খতম দিয়া একটু তোরা দোয়া করিয়া দা, আল্লাহ যাতে মাফ করিয়া দেয়। সব তালিলিমরা দোয়া করে কান্দে রে, আল্লাহ তোর বান্দা ভুল করতে পারে, আমার ওস্তাদের কাছে আছে ও গো মাবুদ, আমার ওস্তাদ হক্কানি আলেম, আল্লাহ তুমি দোয়া কবুল করে নাও। তালিলিমের দোয়া আল্লাহ ফিরে দেয় না, হক্কানি আলেমের দোয়া আল্লাহ ফিরে দেয় না। কানতে কানতে দোয়া শেষ হয়ে গেল, দাড়ির এক ফোঁটা রক্ত আর বাইরে না। লাই থাকবে আব্বা আজকে একটা করে হক্কানি আলেম বাড়িতে, তোর 5টা ভাই, একটা হাফেজ রাখো, ডাক্তার ইঞ্জিনিয়ার অপাসিয়ে সবাই এক রকমের জানাজারের বংশ রাখো, একটা মরনা বানান, একটা মুক্তি বানান, বংশের মধ্যে একটা আঁকো। তোর বংশে জানাজার কি দিবে? এই বংশের মধ্যে কান্নেওয়ালা কে থাকবে? রাসূল বলছে আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন একবার দোয়া করি কান্দে, সেই সন্তানের দোয়া আল্লাহ কবুল করে না। জোরে কোন আমিন। একটা সন্তান বানান, 5টা ভাই, একটা হাফেজকারী রাখো, বাকি ডাক্তার ইঞ্জিনিয়ার অপাসিরা বানান। উনি জানবে ইসলামের ভিতরে কি গুণ আছে। জোরে কোন ঠিক না ঠিক? উনি অল পরিয়ালকে মেনটেনিং করে রাখবে, ওই মাকে পর্দা রাখবে, বিবিকে পর্দা রাখবে, ভাবিকে পর্দা রাখবে, ভাগ্নিকে বংশ সবাইকে পর্দানসী বানাবে, সবাইকে মুত্তাকিন আল্লাহ বলা বানিয়ে দিবে যদি উনি হক্কানি আলেম হয়ে থাকে। জোরে বলেন ঠিক না ঠিক? ইনশাআল্লাহ বাবজান আমার সোনার চান্দা, আমার মা বোনেরা আসুন বাবারা। তারপরে আল্লাহ রসুলের দরবারে যখন আবু তালহা চা সুলাইমা 1 বছর পরে যখন বাচ্চা হয়ে যায়, আল্লাহ যখন সন্তান হয়ে গেল, আবু তালহার মনে কত খুশি আর তার স্ত্রীর মনে কত খুশি, ঠিক না ঠিক? আবু তালহা বলে বিবি রে বাবুর নাম কি রাখবো? বিবি বলছে খবরদার এই বাবুর নাম আপনি রাখতে পারবেন না, আমার জন্য আপনি বিশ্ব নবীর কাছে কৈফিয়ত দিচ্ছেন গো স্বামী। আমার নবীজি রাখবে এই বাবুর নাম, আমার বাবুক নিয়ে নবীর কাছে যাব, নবী যেটা পছন্দ করবে সেই নাম রাখবো গো স্বামী। আমরা রাখলে নবী বড় গোসা হয়ে যাবে। আসুন কি নাম নবী রাখে শুনতে পারবেন, তার আগে আসুন 500 টাকা করে কাই দিবেন।
500 টাকা করি, 1000 কষ্ট হয়, 500 করি। 10টা বাবা দাঁড়ান, 10টা বাবা 500 করি হলে 500 টাকা করি নিয়ে এসো, 500 কোটি টাকা। বাবা আনছিস? হবে সব পানি দাও তো। 1000 কি নাম বাপ? মা আছে? রসুল হক তোর নাম? আল্লাহ রসুল হকের মা নাই, বাবা না, মানা মিটি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। আল্লাহ রসুল বলল, হুজুর দোয়া করেন, আমার মা নেই, আমার আব্বা নাই। মলারে বাড়িতে জেলে বাবা না দেখলো, মার চেহারাটা দেখলো, সন্তান কত শান্তি পায়। আল্লাহ মা যদিও না থাকে, বাবাকে একটা বার ডাকে না, কত শান্তি পায়। রসুলের মা নাই, বাবা নাই, তার মনের বেদনা তুমি ছাড়া কেউ বোঝে না। একটু হাত তুলে আল্লাহ হবে। ওরে মনা তুমি দয়ালু, নাই রে পৃথিবীতে মা বাপ, এমন ইতিম আছে ও রাসূল, নাই কেউ মা ডাক। 1000 টাকা দান করিছে ওই মা বাবারও লাগে, নেরে মওলা কবুল করে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন বাবা, রসুল দিয়েছে 1000 টাকা, আসুন 500 কোটি টাকা কাইন দেবেন, আসুন 500 কোটি টাকা। মরমি খাতুন 200 টাকা দিয়েছে, মরমি খাতুন পরে ফুকি দিন, সব যাওয়ার সময়। আসুন মরমি খাতুন 200 টাকা দিয়েছে, আসুন বাবা 500 টাকা 200 টাকা আসুন, কারণ তত পকেটে আছে, আসুন দোয়া করে দেবো। 12টা পার হয়ে গেছে, তো মেট্রিক্যাল পরীক্ষা আছে বাপজন, আল্লাহ 12টা 12:30 কাছাকাছি না বাবা, একটা নিয়ম নীতি আছে, যে কোনো একটা সংবিধান আছে। আব্বাজন আমার শোনার চানরা, আব্বার সংবিধান মতন চলতে হয়। যদিও পারমিশন সভা আমার ভাই ভাতিজার সামনে পরীক্ষা আছে, ম্যাডাম ভাতিজার পরীক্ষা আছে, এই নিয়ম মতন আমরা ওয়াজ শুনবো, যাতে আমার সবাই যাতে কেউ কোনোদিন যাতে সরকার আমাকে বাধা দিতে পরবর্তী পারে না, এই জন্য কোনো বাচ্চা তো আমাকে কমপ্লেন দিতে পারে না। এই জন্য বাপজন আমার শোনার চানরা, রাত 12:30 বাজে গেছে, বাপজন শোনার চানরা আসুন। 500 টাকা 100 টাকা 200 টাকা যার যত পকেটে আছে সবাই 100 কোটি আসুন, 100-200 কোটি হাত নিয়ে নগে নগে আসুন, আমার হাতে দিবেন, দোয়া করে দিয়ে যাবো। আসুন আমার মা বোন থাকিয়া ঢালো, বসে ঢালো, বসে ঢালো না, রুমেল দাও, সব ঢালি ধন। আল্লাহ মা বোন থেকে বহু টাকা দিয়েছেন, আল্লাহ টোপলা করে দিয়েছে। আমার মা বোনেরা দান করিছে, মা বোনেরা দেখে রে মনা তাকাইয়া। কি নাম বাবা? মোহাম্মদ আলী শেখ। 500 টাকা দেয় মৌলা, মারা গেছে। আল্লাহ নেরে মৌলা কবুল করিয়া। আল্লাহ মারা গেছে, আল্লাহ 1700 টাকা হলো, 1700 কাল মেট্রিক পরীক্ষা দিবে না আল্লাহ, কাল মেট্রিক পরীক্ষা দিবে আল্লাহ। 500 টাকা দিয়েছে আল্লাহ, আল্লাহ হায়ার সেকেন্ডারি আল্লাহ 500 টাকা হয়ে গেল আল্লাহ। একটা বাচ্চা 100 দিয়ে 2300 টাকা হলো, বাচ্চারা টাকা দাও, 2300 টাকা হলো, 2350 টাকা হলো। আবার একটা বাবা 100 টাকা দিল, 2450 টাকা, 2450 টাকা রে মাবুদ আল্লাহ, 2450। কি নাম বাবা তোমার? মনের হক। মা বাবা আছে? মা আছে, আল্লাহ মনের হক আল্লাহ 5000 টাকা দিলে আল্লাহ 4000 টাকা পরশু দিন দিতেছেন আল্লাহ, 1100 টাকা নগদ দিলেন, 4000 টাকা পরে 4 দিন পরে দিতে চাইল পরশু দিনে আল্লাহ। মাইনাল ভাইয়ের মা বাবার সময় বেঁচে আছে আল্লাহ, আল্লাহ গো মৌলা। আবার এক বাবা 200 টাকা দিলেন, আবার একটা বাচ্চা আল্লাহ 100 টাকা দিলেন আল্লাহ। তাদের দান তুমি কবুল করে নাও আল্লাহ, তার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। মেট্রিক পরীক্ষা আছে 6টার। কাল তো পরীক্ষা আছে। ওই যে দোয়া করেছেন। কি নাম বাবা তোমার? জুলফিকার রহমান। আল্লাহ মওলা কালকে মেট্রিক দেবে আল্লাহ, ইংলিশ পরীক্ষা আছে আল্লাহ। জুলফির রহমানের ব্রেন শক্তি বাড়ে দাও আল্লাহ, স্মরণ শক্তি বাড়ে দাও আল্লাহ। জুলফিকার রেজাল্ট যাতে ভালো হয়, পরীক্ষা যাতে ভালো হয়, মা বাবা মন যাতে শান্তি হয়। যখন আমি আব্বা জন আমার শোনা না 4200 টাকা হয়ে গেল বাবা, আর 800 টাকা হলে 5000 টাকা হবে। আসেন কোনো বাবা 800 টাকা দিয়ে 8টা জান্নাত আল্লাহ বানাইছে। জান্নাত বানাইছে কয়টা? 8টা। 4200 হলো বাবা, আর 800 টাকা দিয়ে আল্লাহ 8টা জান্নাত নিয়ে নেব। আসুন বাবা 800 করি, 100 করি 8টা বাবা দিলে 800 হয়ে যাবে। একজনে 500 টাকা দিলে তাড়াতাড়ি শোধ হয়ে যাবে। কি নাম বাবা? নজরুল হক 200 টাকা দিল, আর নাগে 600 টাকা। আল্লাহ আর নাগে বাপজন আমার, আর নাগে 500 টাকা 4500 হয়ে গেল। এই শোনা 4500 হয়ে গেল আল্লাহ, আর নাগে 400। আর নূর আলম দিস, নূর আমিন কাল পরীক্ষা দিবে আল্লাহ, আর নাগে 300, 4700। তাড়াতাড়ি এসো বাবা আল্লাহ। 4750, 4750, 4850, 4850। সবাই যদি 100 করে দিয়ে যায় আল্লাহর ঘর কোনোদিন গরিব হবে না। 4950 আর লাগে 50, তে হয় 5000। তকবির লাগা নাই তকবির। আল্লাহ হিসেবের গন্ডগোল হয়ে গেল। 5050 টাকা আর লাগে 950 টাকাতেই 6000 হয়ে যায়। হিসেব কে বনে না বাবা। আব্বারে টাকা দিতে পারেন, একটা সোনা ময়না টাকা ধরে আসছে। আল্লাহ নাম কি সোনা তোমার? দেখে মালা তাকাইয়া তোর বান্দা বান্দি দানে করিছে তোর ঘরের লাগিয়া। কি নাম বাবা? মবিদুল ইসলাম। আল্লাহ 40 টাকা দিলেন। আপনি দিয়ে পারবেন আল্লাহ আপনি যে পারবেন সব টাকা দিয়েছে আল্লাহ। আল্লাহ 600 টাকার মতন আপনি যা পারবেন দিয়েছে আল্লাহ। তাদের দান তুমি কবুল করে নাও আল্লাহ, তার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলায়ালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বাজন আমার মা বোনেরা, আম্মা গো ও শোনাচ্ছেন মা বোনেরা, আজকে আল্লাহর ঘরে আল্লাহর জমিনে খেত করি। মা বাবারে জমিন কার? জমিন কার? আল্লাহর। বাবা আল্লাহ যদি জমিন হয় আল্লাহ জমিনে খেত করি গো। আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে জ্বললে তোমার জায়গা চাইনিজ গাড়ে আল্লাহ গাড়াছে। সৈনিকের হেফাজত করবে কে? আল্লাহ। তুফান রক্ষা করবে কি? আল্লাহ। শিল বৃষ্টি রক্ষা করবে কি? আল্লাহ যদি করে আল্লাহ ঘরের জন্য 2 মণ চাইনিজ ধান কাইনে দিয়ে যাবেন। আল্লাহ তো জমিনে জীবনে মুসিবত শিলে বৃষ্টি দিবে না। হ্যাঁ আব্দুল খালেক তুই দেবো? আব্দুল খালেক 2 মণ ধান দেবো। চাইনিজ ধান, চাইনিজ ধান, ধান নাই। আসো বাবা 2 মণ ধান। একটা বাবা আসেন 2 মণ ধান দেনে বলে যে হুজুর আল্লাহর ঘরের জন্যে আল্লাহর জন্য আবাদ করছে হুজুর, যে আল্লাহ হেফাজত করে, আল্লাহ হেফাজতের মালিক হুজুর। আমি 2 মণ ধান আল্লাহ ঘরে সাদগা করে দিয়ে গেলাম। একটা বাবা যে 2 মণ আবার 1 মণ ধান দিবেন, আল্লাহ তো 1000 মণ ধান হেফাজত করে দিবেন। আল্লাহ ঘর আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহ ঘর জামাই দিবেন। আল্লাহ আমার মফিজুল জামাই আল্লাহ 2 মণ ধান দেবেন। আল্লাহ তার জামাই আমার একটা তার সন্তান দিয়েছেন আফেল, আল্লাহ তুমি তার সে অলি রাস্তায় নাম হিরাও। আল্লাহ ছেলেটা বড় বুজুর্গ হয়েছেন আল্লাহ, তাই যে মূল্যে বাড়ে তার দোপাতায় সিন। আল্লাহ তার একটা সন্তান এখন পর্যন্ত একটা দানা ভাত মুখত দেয় না। আল্লাহ খালি শুধুমাত্র পানি খেয়ে থাকে। আল্লাহ ওনার সন্তানের কাছে আমি আসছিলাম, আল্লাহ দেখছিলাম, আমি নিজে বসাইছিলাম, হাতের কথা খুলে বাচ্চাটা কান্দে। আল্লাহ আমি বহু সারাদিন থাকি গেছিলেন এনার বাড়িতে, আমার বাড়িয়ালি পর্যন্ত আসছিলেন। আল্লাহ বাচ্চারা আজকে আমার দেখা করি গেল। এই সভা করবার আগে দানা খাওয়ার কথা বললে কয় নানু আমি খাওয়ার কথা বলে আমার শরীর কাঁপে, আমি খানা খাই না। আল্লাহ এত সুন্দর আপেল, আপেলের মতন আল্লাহ একটা ভাত পর্যন্ত মুখে দেয় নাই। আমি মিষ্টি আনছিলাম খুশি করিয়ে, একটা মিষ্টি খাওয়ায় দুজোর করি খাইছেন, সঙ্গে সঙ্গে বমি করে ফেলে দিয়েছিলেন।
বাবা খাবার দেয় না, আল্লাহ তবু ওনাকে এত সুন্দর চেহারা রাখি দিয়েছে, ইনারের সন্তান আল্লাহ যাতে দুনিয়ার বুকে এই বাচ্চাটাকে অলি আল্লাহ বানিয়ে দেয়, যাতে জিমুলে বাড়ে তার দোপাতায় সিন। যখন আল্লাহ বাচ্চাতে দুধ পানি খেয়ে রাখতেছে, আমি পুষ করলাম ভাই কী খাচ্ছিস? কয়েছে নানু সারাদিন 1 কাপ চা খাচ্ছি আর কিচ্ছু খাই নাই। আল্লাহ রাখতে পারে কি না? পারে। আল্লাহ দুনিয়াতে কত বান্দা তুমি কীভাবে রাখছো? আল্লাহ কত বান্দে তুমি কীভাবে রাখছো? ইনার সন্তানে কি অবস্থায় আছে? আমি দোয়া করি, আমার বাড়ি এলে দোয়া করে আল্লাহ একটা বাচ্চা যদি একবার ভাত না খায় দ্বিতীয়বার কান্দে। ইনার বাড়িতে সারাদিন ছিলাম, আমরা ভাত খাইলাম, কত বস্তু বিরিয়ানি পোলাও খাইলাম, বাচ্চার একটা দানা খোয়াতে পারলাম না। আল্লাহ আমাকে নানা তুই চিন্তা করিস কে? আল্লাহ আমাকে ভাত দিয়েছে তো আমি চা খাইলাম না, পেট ভরে গেছে। আল্লাহ আল্লাহ কি করতে পারে না? আল্লাহ বলছে ও বাবা আল্লাহ কুল্লে শাইইন কাদির, আমি আল্লাহ মহান শক্তিশালী, আমি কি করতে পারি না? যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ 2 মণ ধান দিয়েছে আমার জামতা, আমার জামাই, যাই হোক আল্লাহ তার সন্তানকে আল্লাহ নেক বানায়, আল্লাহ অলি বানিয়ে দেয়। জোরে কোন আমিন। এই 2 মণ ধান 1 মণ ধান দেনাওয়ালা আসুন আল্লাহ তার সন্তানকে দুঃখ মানে বেমা আজাতে সেবা দান করবে। আসুন বাবদান আর 1 মণ ধান বা 50 টাকা করে দিয়ে আল্লাহ ঘরে খুশি বানাবো ইনশাআল্লাহ। 50 বাবা আধা মণ ধান দিয়ে যা। আসুন বাবা এ জামাই 2 মণ দিছে না, আর 1 মণ দিলে 3 মণ হয়ে যাবে। আসুন আধা মণ 20 কেজি 20 কেজি ধান দেনেওয়ালা দেখলে মাওলা তাকাইয়া তোর বান্দা বান্দি দান করিছে তোর ঘরের লাগিয়া। নামটা শুনবেন না? হ্যাঁ শুনবো না। আবু তালার সন্তানের নাম রসুল কি রাখে শুনবেন? এই যে শোনেন তো আগে বসো সবাই, বাবা সবাই আগে বসো, বা নামটা শোনেন আগে বসো, পিছন থেকে আগে বসুন। আল্লাহুম্মা সাল্লি, কি নাম হবে স্যার? মনিরুল হক 1 মণ ধান দিবে। মনিরুল হক ভাই আমার 1 মণ ধান দেবে। মাওলা রে মাওলা তোর জমিনের ফসলের মনিরুল হক 1 মণ ধান দেবে। আল্লাহ আল্লাহ তোর জমিনের আল্লাহ বিপদ আপত্তি হিফাজত করে আল্লাহ মনিরুল হকের ধান কবুল করে নাও। আল্লাহ জমিনের ফসল তুমি বৃদ্ধি করে দাও। আগে বসো বাবা, সবাই আগে বসো বাবা, নামটা বলি দেবো, দোয়া করবো তো সামনে বসে দোয়া করবো, সবাই আগে পিছন থেকে আগে এসো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুতে, হায় রে মাবুত পাগল। কয় মণ বাবা? জমির হোসেন। পিতার নাম সামিউল হক কালকে পরীক্ষা ইংলিশ মেট্রিক। আল্লাহ সামিউল হক কালকে মেট্রিক পরীক্ষা দিবে। আল্লাহ হ্যাঁ মাওলা 16 ফেব্রুয়ারি আল্লাহ কালকে সামিউল পরীক্ষা দিতে যাবে। ইংলিশ তো কালকে আল্লাহ সামনে আছে মেট্রিক। আল্লাহ সামিউল হককে ব্রেন শক্তি বাড়ি দিও, পরীক্ষার ফলাফল ভালো করে দিও। আল্লাহ তার স্মরণ শক্তিটা বৃদ্ধি করে দিও।